আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আর ভালো থাকারই কথা যেহেতু হচ্ছে আমরা অবশেষে বাইন্যান্সে ডক্স টোকেন লিস্টেডের আপডেট পেয়ে গেছি, এতে সবারই মন ভালো থাকার কথা। তো এখন হচ্ছে আমি আপনাদের কিছু ইম্পর্টেন্ট আপডেট দিব। ডক্সে যদি আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন বাইন্যান্স অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। এখন অনেকে হচ্ছে আপনারা কি করছেন, বাইবিট, তারপর গেট.io, তারপর হচ্ছে আপনার বিটগেট, ঠিক আছে, এগুলোতে হচ্ছে আপনি কি উইথড্র দিয়ে ফেলছেন। তো এখন অনেকে আবার কি করতেছেন, এটাকে ক্যান্সেল করে আপনারা বাইন্যান্সে উইথড্র দিতে আছেন। তো এইগুলো নিয়ে আমি ডিটেলে কথা বলবো, কোনটা করলে ভালো হবে, আপনার বাইন্যান্সে ডিপোজিট করবেন নাকি, আমি এটা নিয়ে হচ্ছে কথা বলবো। তো সব মিলে হচ্ছে অনেক একটু ইম্পর্টেন্ট কথা বলবো, এই জন্য প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আশা করি অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন অ্যান্ড এখানে সমাধানও পেয়ে যাবেন। ওকে, ভিডিওটা শুরু করার আগেই বলছি, যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনো জয়েন করেনি, প্রত্যেকে হচ্ছে আমাদের এই যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। এখানে কিন্তু সবার আগে কিন্তু সব ধরনের আপডেট আমরা দিয়ে থাকি, অ্যান্ড এইখানে কিন্তু ডক্সের সব ইম্পর্টেন্ট আপডেট অ্যান্ড অন্য ভালো ভালো মাইনিং প্রজেক্ট কিন্তু আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে দেখেন আমাদের ইউজারটা কিন্তু ভালো পরিমাণে আর্নিংও করে থাকে, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন। আচ্ছা, অনেকে হচ্ছে আপনারা কি করছেন, এই যে এক একজনে কিন্তু এক এক এক্সচেঞ্জারে উইথড্র দিচ্ছেন, যেমন হচ্ছে আমি কিন্তু এখন গেট.io তে উইথড্রটা দিছি। তো এইখানে আবার যদি আপনি এখানে ক্লিক করেন, তারপরে কিন্তু এখান থেকে হচ্ছে আপনি চুজ আদার্স অপশন আছে, ঠিক আছে, মানে এখান থেকে চাইলে হচ্ছে আপনি আবার অন্য এক্সচেঞ্জারে উইথড্রটা করতে পারবেন। ওকে, এখানে আপনি ক্লিক করেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার আগে বাইন্যান্স, তারপর বাইবিট, গেট.io এগুলো কিন্তু ছিল না, ঠিক আছে। এগুলো কিন্তু হচ্ছে কি স্টেপ বাই স্টেপ অ্যাড করছে। তো ফার্স্টে কিন্তু হচ্ছে আপনার দুইটা অ্যাড করছে, তারপর আবার দুইটা অ্যাড করলো, অ্যান্ড কিন্তু ফাইনাল ফার্স্টে কিন্তু আপনারা এখন বাইন্যান্স অ্যাড করে দিছে। ওকে, এখানে বাইন্যান্স লেখার নিচে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপ টু 20,000 ডক্স। মানে অনেকে ভাবতেছেন যে আমরা মনে হয় 20,000-এর উপরে ডক্স টোকেন উইথড্র দিতে পারবো না, এমনটা কিছুই না। তারা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু বলছে, দেখেন এখানে হচ্ছে যারা হচ্ছে ফার্স্ট, সেখানে কিন্তু তারা অফিসিয়াল ভাবে বলছে ফার্স্ট 5 লাখ ইউজার উইল গেট 20,000 ডক্স। মানে এখানে হচ্ছে আপনি যদি ফার্স্টে ডক্সে যখন হচ্ছে ডিপোজিটটা বাইন্যান্সে যখন ডিপোজিটটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু ফার্স্ট 5 লাখ ইউজারে 20,000 করে ডক্স টোকেন দিবে, যেটার ভ্যালু কিন্তু অ্যারাউন্ড কিন্তু $20 থেকে $30 হতে পারে। কারণ যেহেতু বাইন্যান্সে লিস্ট হবে, অবশ্যই ডক্সের প্রাইসটা ভালো কিছু হবে, ঠিক আছে। এই জন্য এইটা কেউ মিস দিবেন না। আর এইটা যখন হচ্ছে আপনার স্টার্ট হবে, ডিপোজিটটা অ্যাভেলেবেল হয়ে যাবে বাইন্যান্সে, কিন্তু হচ্ছে আপনি এখন যদি ডক্স লিখে সার্চ দেন তাহলে কিন্তু ডিপোজিটটা করতে পারবেন না, ঠিক আছে। এর জন্য যখন হচ্ছে অ্যাভেলেবেল হবে, সাথে সাথে কিন্তু হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দেবো। এই জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন অ্যান্ড নোটিফিকেশন অন করে রাখবেন অ্যান্ড পিন করে রাখবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা ডিপোজিটটা করতে পারবেন, তাহলে কিন্তু হচ্ছে আপনারা 20,000 ডক্স টোকেন পাবেন, ঠিক আছে, যেটা ভ্যালু কিন্তু হচ্ছে আপনার $10 থেকে $20 হতে পারে। তো $10-20 কিন্তু কম না। ওকে, দেন এখানে কিন্তু হচ্ছে আপনার কি কিন্তু হচ্ছে প্রত্যেক ইউজারে হচ্ছে 10,000 ডক্স টোকেন দেবে, ঠিক আছে। যারা হচ্ছে 5 লাখ ইউজারের ভিতর থাকবে না, তাদের কিন্তু প্রত্যেকটা ইউজারে কিন্তু 10,000 করে ডক্স টোকেন দেবে, যেটার ভ্যালু কিন্তু $5-60 কিন্তু অ্যারাউন্ড থাকবে। এর জন্য হচ্ছে যারা হচ্ছে বাইন্যান্সে এখন ডিপোজিট করেনি, অবশ্যই বাইন্যান্সে ডিপোজিট করবেন। আর যারা হচ্ছে অলরেডি হচ্ছে বাইন্যান্সে বাদে হচ্ছে অন্য এক্সচেঞ্জারে ডিপোজিট করছেন, তারা হচ্ছে ওই অবস্থায় থাকুক, আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। কারণ চেঞ্জ করলে এমন হইতে পারে আপনার ওইটা হচ্ছে ক্যান্সেল হয়ে যেতে পারে, পরে ক্যান্সেল হয়ে গেলে দেখবেন যে হচ্ছে যখন লিস্ট হবে তখন আপনি সেল করতে পারবেন না। এর জন্য যে পজিশন আছে ওই পজিশনে থাকুক। আর যেহেতু হচ্ছে আপনার বাইবিট, তারপর গেট.io, তারপর বিটগেট, এগুলো কিন্তু হচ্ছে লিস্টের যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেটা হচ্ছে 23 তারিখ কিন্তু 6টার সময়, বাংলাদেশি টাইম কিন্তু 6টার সময় সন্ধ্যা, তখন কিন্তু লিস্ট হবে। ওকে, তখন যদি লিস্ট হয়, আর কিন্তু বাইন্যান্সের লিস্টের অ্যানাউন্সমেন্ট দিয়েছে কত, 26 তারিখ 6টার সময়। এখানে কিন্তু প্রায় 3 দিন ডিফারেন্টে কিন্তু হচ্ছে আপনার ওটা লিস্ট হয়ে যাচ্ছে বাইন্যান্সে। যদি হচ্ছে আপনি বাইবিটে উইথড্র দিয়ে থাকেন, তাহলে হচ্ছে যেরকম আছে ওরকমই থাকুক। আর একই সাথে সব জায়গায় লিস্ট হয়, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, অবশ্যই হচ্ছে বাইন্যান্সে ডিপোজিট করবেন। কারণ অবশ্যই বাইন্যান্সে হচ্ছে এক ধাপ আগাই থাকে, প্রাইসটার ধাপটা কিন্তু অবশ্যই বাইন্যান্সে আগাই থাকবে। আর দেখবেন 2-3 দিন পরে কিন্তু সব জায়গায় প্রাইসটা একই হবে, বাইন্যান্সে যে প্রাইস থাকবে আদার্স এক্সচেঞ্জারে কিন্তু সেম প্রাইস থাকবে। ওকে, যদি ওই সিস্টেমটা হয় বা হচ্ছে ওই অ্যানাউন্সমেন্ট তারা কিন্তু এখন অফিসিয়াল ভাবে দেয় নাই, ডক্সে কিন্তু অফিসিয়াল ভাবে এখন অ্যানাউন্সমেন্ট দেয় নাই যে তাদের টোকেনটা কিন্তু হচ্ছে আপনার 23 তারিখ লিস্ট হবে। এখন অফিসিয়াল ভাবে বলে নেই যে হচ্ছে 23 তারিখ লিস্ট হবে, সেজন্য হচ্ছে আপনারা ওয়েট করেন। যদি হচ্ছে 23 তারিখ এমন হইতে পারে বাইবিটে লিস্ট হয়ে যেতে পারে, বাইন্যান্সে 3 দিন পরে লিস্ট হবে, তখন চাইলে কিন্তু হচ্ছে আপনারা বাইবিটি ডলারটা সেল করতে পারবেন, ডক্স টোকেনটা সেল করতে পারবেন। দেন আবার কিন্তু হচ্ছে আপনি ওই ডক্স টোকেনটা কিন্তু সেন্ড করে বাইন্যান্সও নিতে পারবেন, ঠিক আছে। এই জন্য সবাই ওয়েট করেন, যে পজিশনে যে আছেন ওই পজিশনে থাকবেন। আর যারা হচ্ছে এখনো উইথড্র দেন নাই কোনো এক্সচেঞ্জারে, তারা অবশ্যই হচ্ছে বাইন্যান্সে উইথড্রটা দিবেন, ঠিক আছে। আদার্স এক্সচেঞ্জারে উইথড্র দেওয়া লাগবে না, তারা হচ্ছে বাইন্যান্সে দিবেন। আর যারা হচ্ছে উইথড্র দিচ্ছেন, তারা কোনো প্রকার কোনো চেঞ্জ করার দরকার নেই, যে পজিশনে আছে ওই পজিশনে থাকবে।
আচ্ছা, আমি আপনাদের সামনে একটা রিস্ক নিব, ঠিক আছে? দেখেন আমি ভিডিওটা এডিট করার সময় হচ্ছে এটা আবার আমি রিস্ক নেওয়ার চিন্তাটা করতেছি। কারণ দেখেন, আপনারা যে কোনো একটা ব্লক চেনে যাবেন, ঠিক আছে? আমি যদি আপনাদের ইসে যাই, এক্সচেঞ্জার বাট বাইবিটে গেলাম, ঠিক আছে? বাইবিটে মনে করেন এখন যদি হচ্ছে আমি আপনার একটা সিম্পল জিনিস দেখাই, এই যে ধরলাম ইউএসডিটি অ্যাড্রেসটা, ঠিক আছে? এখানে আপনার অ্যাড্রেস রিসিভ অ্যাড্রেসে গেলে দেখেন আমার এটা BIP20, ওকে? এই অ্যাড্রেসটা কিন্তু লাস্টে 3 আছে, ওকে? এই তারপর যদি আমি আপনাদের দেখাই বিএমবি অ্যাড্রেসে যাই, ঠিক আছে? এই অ্যাড্রেস লাস্টে কিন্তু 3 আছে, সব কিন্তু সেম, ওকে? সেম কিন্তু যদি আপনি এখন ইসে যান, বাইন্যান্সে যান, আমি আপনাদের বাইন্যান্সের বিষয়টা দেখাই। বাইন্যান্সও কিন্তু ওরা কিন্তু টন নেটওয়ার্কে আসবে, ঠিক আছে? যেহেতু হচ্ছে টন নেটওয়ার্কে আসবে, অবশ্যই হচ্ছে ওদের অ্যাড্রেসটা অ্যান্ড মেমো অ্যাড্রেসটা কিন্তু সেম থাকবে, ওকে? এর জন্য আমি যে কাজটা করবো, আমি হচ্ছে টনে উইথড্রটা দিব। ওরা ওরা বলছে কিন্তু হচ্ছে আপনার 6 ঘন্টা পর কিন্তু হচ্ছে ডিপোজিটটা অ্যাভেলেবেল করবে বাইন্যান্সে। এখন আমি আগে থেকে উইথড্র দেওয়ার রিজনটা বলি। ওইখানে মনে করেন 5 লাখ ইউজার মধ্যে থাকতে পারলে কিন্তু 20,000 ডক্স টোকেন, এটা কিন্তু হিউজ, ওকে? তো এর জন্য হচ্ছে আমি আগে করবোটা রিস্ক নিয়ে নিলাম 1000 ডক্সের জন্য, ওকে? আপনারা যে কাজটা করবেন, আপনারা যদি রিস্ক নেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার হবে। যদি এখানে আপনাদের কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আমার ধরবেন না যে হচ্ছে কায়ুম ভাইয়ের কথা শুনে হচ্ছে ডিপোজিট করছে। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার জন্য হচ্ছে আপনাদের নিজের রিস্কে হচ্ছে এই কাজটা করবেন। না হলে হচ্ছে আপনার 6 ঘন্টা ওয়েট করবেন। 6 ঘন্টা ওয়েট করার পরে ডক্সের যে অ্যাড্রেসটা দেবে, ওই অ্যাড্রেসে ডিপোজিট করবেন। আপনারা হচ্ছে বাইন্যান্সে আসবেন, দেন হচ্ছে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করবেন, তারপর এখানে হচ্ছে ডক্স লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে 6 ঘন্টা পরে এই ডক্সটা অ্যাড করবে, দেন হচ্ছে আপনি ডিপোজিট করতে পারবেন। আর আমি এখন যে কাজটা করব, টন নেটওয়ার্কে যেহেতু হচ্ছে ডক্স টোকেনটা, অবশ্যই হচ্ছে আমি এখন টনে হচ্ছে ডিপোজিটটা করবো। এখানে জাস্ট টন সিলেক্ট করে দিলাম, টন সার্চ দেওয়ার পরে এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করলাম। অ্যাড্রেসটা কপি করার পর আমি চলে আসলাম হচ্ছে বটে। এবার হচ্ছে আমি কি করবো, এখানে আমি কিন্তু অলরেডি একবার হচ্ছে গেটওয়েটাই তো উইথড্র দিয়েছিলাম। এবার হচ্ছে এটা চেঞ্জ করবো, জাস্ট এখানটা ক্লিক করে দেবো। দেন হচ্ছে এখানে চুজ আদার্স অপশন, এখানে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে বাইন্যান্সটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে সেন্ড হেয়ারে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে কি করলাম, ওই অ্যাড্রেসটা হচ্ছে আমি এখানে দিলাম, ওকে? এবার মেমোর জায়গায় হচ্ছে কি করবো, আচ্ছা, এই যে মেমোটা আমি কপি করলাম। আর হচ্ছে আপনার ডক্সেও গেলে কিন্তু এরকম একটা মেমো পাবেন, এরকম একটা অ্যাড্রেস পাবেন, ওকে? তো আমি হচ্ছে এখানে হচ্ছে মেমোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি কি করলাম, সেন্টে ক্লিক করলাম, ওকে? সেন্টে ক্লিক করার পর সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে যে কাজটা করবো, আমরা হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দেবো, ওকে? কনফার্মে ক্লিক করার পরে আমাদের কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়েছে। অ্যান্ড কিন্তু এখানে বলতেছে লিস্টিং অন 23 আগস্ট, বাট এটা কিন্তু 23 আগস্ট লিস্ট হবে না, ওকে? আমি একটু আগে আপডেট পাইছি। আমি দেখেন অলরেডি কিন্তু একটা ভিডিও করছিলাম, সেটা বললাম আমি ফার্স্টে, অলরেডি একটা ভিডিও করছি, ওটাকে আমি আবার এডিট করার সময় আমি আবার আপডেট পেয়ে গেলাম। কি আপডেট আমি আপনাদের দেখাচ্ছি। গেট ডটায় কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে, তাদের ওটা কিন্তু চেঞ্জ করছে। চেঞ্জ করে যে কাজটা করছে, দেখেন এখানে কিন্তু 26 আগস্ট, ঠিক আছে? বাইন্যান্সের সাথে কিন্তু লিস্টের একটা অ্যানাউন্সমেন্ট দিছে। সেহেতু হচ্ছে আপনার চাইলে এখন আপনার রিস্ক নিয়ে চেঞ্জ করে কিন্তু বাইন্যান্সে উইথড্র দিতে পারেন, ঠিক আছে? এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আশা করি সমস্যা হবে না, আবার সমস্যা হইতেও পারে। এমন হইতে পারে আপনার ওই ব্যালেন্স আটকে রাখতে পারে, ঠিক আছে? লিস্ট হওয়ার পরে আপনাকে দিতে পারে, এমন কিছু করতে পারে। আর যদি হচ্ছে চান্স চেঞ্জ করে বাইন্যান্সে উইথড্র দিতে পারেন। বাইন্যান্সে এখন যদি আপনি টনে উইথড্র দেন, তাহলে হচ্ছে আপনি 5 লাখ ইউজারের মধ্যে থাকতে পারেন। অ্যান্ড অনেকে দেয়, ঠিক আছে? আবার এমন 6 ঘন্টা পরে উইথড্র দিলেও 5 লাখের মধ্যে থাকতে পারেন, ঠিক আছে? এই জন্য সবাই এখন অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন যদি রিস্ক নিতে পারেন, তাহলে ওই টন অ্যাড্রেসে উইথড্র দেবেন, নাহলে ডক্সে উইথড্র দেবেন, ঠিক আছে? আর এখানে টাইমটা তো দেখা দিলাম, গেট ডট আই কিন্তু এখানে টাইমটা চেঞ্জ করে কিন্তু এখন আপনার দিছে আগস্টের 26 তারিখ দিছে, ওকে? করে হচ্ছে অন্য এক্সচেঞ্জারগুলো দেখবেন যে হচ্ছে ওগুলো চেঞ্জ করে হচ্ছে 26 আগস্ট দিবে। কারণ 26 আগস্ট হচ্ছে ডক্সের কিন্তু একটা বিশাল আপনার ডে আছে। এর জন্য আবার হচ্ছে বাইন্যান্সও অ্যানাউন্সমেন্ট দিয়েছে 26 তারিখ। সব মিলাই কিন্তু হচ্ছে 26 তারিখে লিস্ট হওয়ার পসিবিলিটি অনেক আছে অন্য এক্সচেঞ্জার। আচ্ছা, আমার ধারণা এমন হইতে পারে যে হচ্ছে সব জায়গা হচ্ছে একসাথে লিস্ট হবে। আর যেহেতু বাইন্যান্স সবচেয়ে বড় এক্সচেঞ্জার, ওইটার সাথে সবাই তাল দিয়ে কিন্তু লিস্টটা করবে, ঠিক আছে? এর জন্য 26 তারিখ পসিবিলিটি অনেক বেশি। আশা করি 26 তারিখ সব এক্সচেঞ্জারে একসাথে লিস্ট হবে, ওকে? এবার বলেন প্রাইসটা কেমন হতে পারে। আর যেহেতু হচ্ছে ডক্স বাইন্যান্সে লিস্ট হয়েছে, সেহেতু মনে করেন প্রাইসটা অবশ্যই ভালো হবে। আর ডক্স থেকে আমরা ভালো কিছুই পেতে যাচ্ছি 26 তারিখ, ওকে? আর আপনারা চাইলে হচ্ছে আমাদের আগের ভিডিওটা দেখতে পারেন। আগের ভিডিওতে কিন্তু প্রাইস নিয়ে আলোচনা করছি। ওই ভিডিওতে কিন্তু A to Z বুঝে দিছি কেমন হতে পারে প্রাইস। আর যেহেতু হচ্ছে বাইন্যান্সে লিস্ট হবে, ওরকমই কিছু প্রাইস হবে, ঠিক আছে? আর মনে করেন যেহেতু আগে মনে করেন যদি বাইন্যান্সের লিস্ট না হয়তো যদি আপনি পাইতেন $10, এখন বাইন্যান্সের লিস্ট হবে আপনি পাবেন $20, মানে 50% হচ্ছে বলতে পারেন আপনি বেশি পাবেন, ওকে? তো বাইন্যান্স হচ্ছে একদম ওয়ার্ল্ডের সেরা একটা এক্সচেঞ্জার। তো সেহেতু হচ্ছে বাইন্যান্সের লিস্ট হতে যাচ্ছে, ভালো কিছু হবে। সো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।